তো বন্ধুরা, আবার একবার সুব্রত টিউটোরিয়াল পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকের অংশীদারি কারবার মাধ্যমিকে যে 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, এখান থেকে আমরা অঙ্ক আজকের করতে চলেছি। আমরা অংশীদারি কারবার মানে জানি যে কিছু টাকা মূলধন অনুপাতে দুই বন্ধু বা তিন বন্ধু মিলে কোনো একটা বিজনেস শুরু করে এবং সেই বিজনেসটা আবার রানিং করার পরে যে লভ্যাংশ পায়, সেই লভ্যাংশটা তারা ঠিক সেই বন্ধুগুলো মিলে সমান ভাগে ভাগ পায়। এর নামই অংশীদারি কারবার। আমরা আজকের এই অংশীদারি কারবারে করতে চলেছি কোষে দেখি 14 নম্বর অধ্যায়, কোষে দেখি 14। তা প্রথম অঙ্কটা আছে, দেখো, বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে। তো এই অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে দেখব যে লভ্যাংশের কে কত অংশ পাবে। তো এই অঙ্কটা আমি করেছি, দেখেও না। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানাবে যে অঙ্কটা কি অসুবিধা হচ্ছে। তা আমরা দেখেছি যে দুটো বন্ধু, আমি এবং আমার বন্ধু মিলেছি, তাদের মূলধন অনুপাত দিয়েছি 15,000 আর 25,000, সেটাকে মূলধন অনুপাত করে 3:5 করে দিয়েছি। আর মোট লভ্যাংশ বেরিয়েছিল 16,800 টাকা। তা 16,800 টাকা লভ্যাংশ থেকে লেখা আছে আমি পাবো। আমি বলতে যে অঙ্ক করছে সেই। তা 16,800 ওখানে অনুপাত বেরিয়েছিল 3:5, সেইটাই প্রথম, যেহেতু আমি তাই 3টা উপরে আর 3 + 5 নিচে, পরে 8 হয়েছে, 8কে এটাকে কাটাকুটি করেছি, 8 দুগুণে 16, 8 একে 8, দুটো শূন্য হয়েছে, তাই সেটা মিলিয়ে 6,300 টাকা হয়েছে। এবং লভ্যাংশ থেকে এবারে মালা পাবে। মালা যেহেতু 5, তাই 5টা ওপরে থাকবে, আর 3, 5 সেই একই রকম নিয়ম, 8, 5-এর 8 দিয়ে কাটাকুটি করে 2100 হয়েছে, সেইটা করে 10,500 টাকা। তাহলে লভ্যাংশ থেকে আমি পেলাম 6,300 আর মালা পাবে 10,500 টাকা। এবার দ্বিতীয় অঙ্কটায় চলে যাব। দ্বিতীয় অঙ্কটা দেখা যাচ্ছে, বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলবুল যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান করল, মুদিখানার দোকান। কিন্তু বৎসরান্তে দেখা গেল 3,000 টাকা তাদের লোকসান হয়েছে, মানে লাভ হয়নি, লোকসান হয়ে গেছে। তা যেহেতু তারা 3 বন্ধু মিলে শুরু করেছিল, লাভ হলেও তারা 3 জন ভাগ দেবে, আর লোকসানও হলে তাদের 3 জনকেই লোকসানের টাকা মেটাতে হবে। তাই লেখা আছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। দেখি এই অঙ্কটা কীভাবে হয়েছে। যেহেতু এটা লোকসান, সেই একই নিয়মই একই। প্রিয়ম ও সুপ্রিয়া বুলবুলের মূলধনের অনুপাত করেছি 15,000, 10,000, 25,000। এটাকে কাটাকুটি করে লেখা হলো 3, 2, 5, অতএব 3:2:5। মোট লোকসান কত হয়েছিল? 3,000 টাকা। তাহলে এবার প্রিয়মকে কত টাকা দিতে হবে? প্রিয়মকে মোট লোকসানের পরিমাণ দিতে হবে 3,000 গুণ 3/3 + 2 + 5। কেন 3? কেন 3টা হচ্ছে প্রথম প্রিয়ম, তাই ওপরে। তাই এটা যোগ করলে টোটাল হয় 3 আর 2 5, 10। তাই 10 দিয়ে এটা কাটলে কী হয়? 0 0 কেটে গেল, থাকলো ওপরে 300 আর এই নিচে 3। তাহলে 3 তিরিকে 900 টাকা। তাহলে প্রিয়মকে দিতে হবে লোকসানের পরিমাণ 900 টাকা। দ্বিতীয় জন সুপ্রিয়া, সুপ্রিয়াকে দিতে হবে কত? সুপ্রিয়াকে দিতে হবে 3,000 গুণ 2 হবে, কারণ সুপ্রিয়া 2 দ্বিগুণ হয়েছে, তাই 2 গুণ একই রকমভাবে করে 600 টাকা। বুলবুলকে দিতে হবে 3,000 গুণ 5/3 + 2, কাটাকুটি করে 3 5 1500 টাকা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা বোঝা গেল। খুবই সহজ অঙ্ক, একটু মাথায় দিলে বোঝা যাবে। এখন 3 নম্বর অঙ্কটায় আসা যাক। 3 নম্বর অঙ্কটা একটু আলাদা অন্যদের থেকে, দেখা যাক কীরকম। বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে
2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনেছে এবং সেটা কিনে 2,62,500 টাকায় বিক্রি করেছে। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল। মানে গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ, মানে শোভা বেশি টাকা দিয়েছে, 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে? তাহলে লভ্যাংশ এখানে আমি কি করে বার করব? যেহেতু এটা কেনা দাম ছিল 2,50,000, আর বিক্রি করেছে 2,62,500, তাহলে এখান থেকে এইটা বিয়োগ করলেই বোঝা যাবে যে এদের লাভ কত। দেখি বন্ধুরা, আসো অঙ্কটা দেখা যাক কি করে করা যায়। তা আমি সেই একই রকমভাবে শোভা ও মাসুদের মোট মূলধন, মানে যে টাকাটা দিয়ে তারা গাড়িটা কিনেছিল 2,50,000, এখন বলেছে শোভা মাসুদের 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? 3-এর 2, 2 2 আর 1 3, 3-এর 2 গুণ টাকা দেয়। তাহলে এবার আমরা ধরতে পারি যে যদি শোভা মাসুদের 3 গুণ, তাহলে কে বেশি দিয়েছে? শোভা। তাহলে মাসুদ 200 টাকা দিলে শোভা 300 টাকা দিয়েছে, তাই ধরে লিখেছি, ধরি মাসুদ দিয়েছে 200 টাকা এবং শোভা দিয়েছে 300 টাকা। ঠিক আছে, তাহলে এই টোটাল টাকাটা কত? 300 আর 200 500, তাহলে এই 500 টাকাটা সমানই তো 2,50,000। তাই এখানে লেখা হয়েছে প্রশ্নানুসারে 300 যোগ 200 সমান 2,50,000, আর 1 টাকা সমান 2,50,000 বাই 500, মানে এই দুটোর যোগ করে। আর কে দিয়েছে? 200 টাকা। 200 টাকা সমান কত? এটা কাটাকুটি করে, তোমরা কাটাকুটিটা একটু দেখে নেবে, যদি এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 1,00,000 টাকা। তাহলে এবার এটা মাসুদ বেরিয়ে গেল, মাসুদের দিয়েছে 1,00,000 টাকা। তাহলে শোভা কত দেবে? টোটাল তো দিয়েছিল 2,50,000, তাহলে এখান থেকে এই 1,00,000 টাকাটা মাইনাস দিলে শোভা কত দিয়েছে? 1,50,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এবার দুজনার মূলধন পেয়ে গেলাম, যে মাসুদ দিয়েছে এই টাকাটা, শোভা দিয়েছে এই টাকাটা। তাহলে এবারে মূলধন অনুপাত করে নেব আমরা। মূলধন অনুপাত করে 2:3 এসছে। আচ্ছা, মোট লাভ আমি বলেছিলাম, মোট লাভ কী করে বের করব? যেটা সে বিক্রি করেছে সেখান থেকে কেনা দামটা বিয়োগ করলে মোট লাভ পেয়ে যাব। তাহলে বিয়োগ করে কত? 12,500 হয়েছে। তাহলে লভ্যাংশের টাকা থেকে মাসুদ কত পাবে সেই অনুপাত হিসেবে করলাম, 2/3 করে 5,000, আর লভ্যাংশের টাকা থেকে শোভা পাবে সেই একই রকম 12,500/3, তাহলে 75,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবে, অন্যদের দেখার সুবিধা করে দেবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। চলো বন্ধুরা, আর একটা অঙ্ক দেখা যাক, এই আজকের সেশনের লাস্ট অঙ্ক, চতুর্থ অঙ্কটা। বলেছে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 1 বছর পর দেখা গেল 1,800 টাকা লোকসান। সেই আবার এসেছে লোকসানের গল্প, মানে 1,800 টাকা লোকসান। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন। তাদের কত টাকা দিতে হবে? একই অঙ্ক, আগেও এরকম একটা অঙ্ক করা হয়েছে 2 দাগের। দেখি, 3 বন্ধুর মূলধন অনুপাত করে নিলাম 5:6:7। মোট লোকসান কত হয়েছে? 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধুকে কত টাকা দিতে হবে? প্রথম বন্ধু যেহেতু 5, তাই 5টা উপরে, বাদ বাকি সব নিচে। 1,800 100 টাকা, তার মানে 500 টাকা দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় বন্ধুকে সেই একই রকমভাবে, দ্বিতীয় বন্ধুকে যেহেতু 6টা উপরে রাখবো, করে 600 টাকা। আর তৃতীয় বন্ধুকে দেখিয়ে 1,800/7 এত, টোটাল 700 টাকা দিতে হবে। তাহলে বন্ধুরা, এই 4টি অঙ্ক আজকের এই আমরা ফার্স্ট সেশনে আমরা দেখলাম। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।